হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো ক্যাসকেডিং স্টাইল কিভাবে কালার নেমস বা কালার ইউজ করা হয়। তো দেখো এখানে কিছু কালার দেওয়া আছে, একটা টমেটো, অরেঞ্জ, ডগার ব্লু, মিডিয়াম সি গ্রিন, গ্রে, স্লেট ব্লু, ভায়োলেট, লাইট গ্রে। ঠিক আছে, তো এইগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। তো এগুলো ইউজ করতে হলে আমাদের অনলাইন থেকে কিছু স্টাইল শিট নিয়ে নেওয়া যায় লিঙ্ক করে, অথবা নিজেরা এই টমেটো লিখে বা অরেঞ্জ লিখে বা ডজার ব্লু লিখে বা মিডিয়াম সি গ্রিন লিখে এগুলা ইউজ করা যায়। ঠিক আছে, তাছাড়া আমরা সাধারণত সাতটা কালার সাধারণ ভাবে ইউজ করতে পারি: লাল, সাদা, কালো, নীল, ঠিক আছে, সবুজ, বেগুনি, এগুলো ইউজ করা যায়। তো এগুলো আমরা আমাদের স্টাইল ইউজ করতে পারি, অথবা অনলাইন থেকে বিভিন্ন সিএসএস কালার শিট পাওয়া যায়, কোড পাওয়া যায়, ওই কোড গুলা বসালেও আমাদের সিএসএস কালার হয়। তাছাড়া আরেকটা সিস্টেম আছে আমাদের, সেটা হলো যদি আমরা কালার করতে চাই দুই ভাবে। একটা হলো আমাদের যে আমরা হেডার কালার করতে চাই, আরেকটা হলো আমাদের যে আমরা যদি আমাদের পেজটাকে কালার করতে চাই বা আমাদের যে একটা প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফটা কালার করতে চাই, সেক্ষেত্রে আলাদা আমাদের কালার ইউজ করতে পারি। যেরকম আমরা দেখো এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি সিএসএস ব্লু, আর আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড এগুলোর যে আমাদের অক্ষরগুলো ইউজ করছি হোয়াইট অথবা সাদা। ঠিক আছে, আর এখানে দেখো যেটা আছে নিচে, সেটা হলো আমাদের টমেটো কালার ইউজ করছে আমাদের ব্যাকগ্রাউন্ডে। আর উপরে যে অক্ষর গুলো আছে সেগুলোকে আমরা ইউজ করছি কি ফন্ট গুলোকে সাদা। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা কিছু কালার ইউজ করতে পারি। তো আমরা এখন দেখি যে আমরা যদি কোডে লিখি তাহলে কি হয়। তো আমরা কিছু কোডটা দেখাই আমাদের কালার শিটে। তো দেখো, যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতেছি জর্জার ব্লু, সেজন্য আমরা কি করছি, H1 মানে সব থেকে বড় একটা হ্যালো ওয়ার্ল্ড নিছি। ঠিক আছে, বা আমাদের যে হেডার ফাইলটা সবচেয়ে বড় নিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, তার এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার ডজার ব্লু। ঠিক আছে, ডজার ব্লু আসবে, তাহলে আমি ব্লু দিতে পারি। তারপরে এইচ ওয়ান ক্রিয়েট করছি। আমি যদি এখানে চাই জাস্ট ব্লু দেবো, ডজার ব্লু দেবো না, জাস্ট ব্লু দিলাম। তো ব্লু জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে হবে। ঠিক আছে, আর এখানে দিলাম আমি টমেটো দিলাম, বাট আমি টমেটো না দিয়ে আমি যদি এখানে চাই যে আমি টমেটো দেবো না, আমি দেবো এখানে রেড, রেড দিয়ে দিলাম, আর কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। আর এখানে যে আমরা জাস্ট অনলাইন থেকে লোরাম এক্সএমএল কিছু ফন্ট নিয়ে আসছি, তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা লিখতে পারো। এটুকু জাস্ট কালার দেখানোর জন্য, সেহেতু আমরা কিছু প্যারাগ্রাফ নিয়ে আসছি কপি করে অনলাইন থেকে। ঠিক আছে, তো এটা হলো আমাদের কোনো প্যারাগ্রাফে ব্যাকগ্রাউন্ড যদি আমরা রেড করতে চাই, সেক্ষেত্রে আমাদের পি স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে রেড, তারপরে আমাদের প্যারাগ্রাফটা এবং লাস্টে প্যারাগ্রাফটা ক্লোজ করা, এটা বডি পার্টের মধ্যে। ঠিক আছে, বডি পার্টের মধ্যে আমরা প্রথম কি করছি, একটা হেডার পার্ট নিচ্ছি, তো হেডারের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি কালার ব্লু, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা চাইলে আমাদের সিএসএস এর কালার বা কালার শিটটা আমরা ইউজ করতে পারি।